নমস্কার বন্ধুরা, আজকে বৃহস্পতিবার। আমি ইতু পুজো দিয়ে আমার ব্লগটা শুরু করলাম। আপনারা কেমন আছেন? ভালো আছেন নিশ্চয়ই, আমিও ভালো আছি। আজকে বৃহস্পতিবার, দেখুন আমার ইতু ঠাকুর গাছ হয়েছে ঠাকুর ঘরের ভেতর, তো রোদ পাইনি, সেই জন্য এইরকম গাছগুলো হয়েছে। পুজোটা আমি সেরে ফেললাম, এবার প্রণাম করে নিলাম। ইতু ঠাকুরকে আমি সূর্য পুজো হিসাবে, সূর্য দেবতা হিসাবে পুজো করি, আর ইতুর মন্ত্রও বলি। যাই হোক, বাইরে আমার একটা তুলসী গাছ আছে, ধূপ দিলাম, একটু জল দিলাম, আর একটু আমি সূর্য প্রণাম করব। সূর্য প্রণাম আমি রোজই করি, তাই আজকেও করলাম। জবা কুসুম সংকসম কাশ্যপ্যং মহদ্যুতিম ধন্তারি সর্বপাপগ্নম প্রণতস্মি দিবাকরম। যাই হোক, সূর্য প্রণাম করে আমি এবার তো আমাকে প্রতিদিনের কাজ করতে হবে, তাই নমস্কারটা ভালো করে সেরে নিলাম। সেরে নিয়ে এইবার আমি তুলসী গাছগুলো, আমি তো নয়ন ভরে দেখি, এত সুন্দর তুলসী গাছগুলো হয়েছে। আমি জল দিই। আর এই আমার অপরাজিতা গাছ, আমার ভীষণ ভীষণ ভালো লাগে তুলসী পাতা দেখতে, তুলসী গাছ দেখতে। আমি নয়ন ভরে দেখি। আর এইটা হচ্ছে আমার নয়নতারা গাছ, আর এইগুলো সন্ধ্যামণি ফুল। এগুলো তো সকাল হয়েছে, একটু পরেই শুকিয়ে যাবে। এই যে কালকেরগুলো শুকিয়ে গেছে, আজকে একটু এখনও আছে। যাই হোক, রান্নাঘরে তো চলে এসেছি, রান্না তো আমাকে করতেই হবে। রান্না করছি তারপর দেখি, আজকে তো বৃহস্পতিবার, সেরকম কিছু হবে না। ডাল হবে, একটা ভাজা হবে, আবার বিকেলবেলা আপনাদের সঙ্গে দেখা হবে। রান্না করে নেবো, নিয়ে তারপরে খাওয়া দাওয়া আছে, সমস্ত কাজ সেরে নেবো। এখন তাহলে বিকালে একটু দেখা হবে পরে। বন্ধুরা, বিকাল হয়ে গেছে, এবার মাটি আর গাছ নিয়ে আমি বসে পড়েছি। এই যে গাঁদা গাছগুলো আমি ছোটো ছোটো বাটিতে বসেছিলাম, ডগ কেটে আমার ভাইয়ের বাড়িতে গিয়ে ওখান থেকে নিয়ে এসেছিলাম। এইগুলো এখন বড় হয়ে গেছে সব কটা, সেই জন্য আমি এই পাত্র বলতে ওই জলের ব্যারেল, গঙ্গা জল ফুট হয়ে গেছে, গঙ্গা জল রাখার পাত্রগুলো, সেইগুলো কেটে আমি বালতি, মানে টব বানাচ্ছি। শুকনো পাতা দিচ্ছি, আগে ফুটো করে নিয়েছিলাম, ফুটো করে নিয়ে শুকনো পাতা দিলাম, তারপর মাটি দেবো, আর আমার কাঠের গুঁড়ো আছে, কাঠের গুঁড়োও দেবো। সব নিয়েই বসেছি, দিয়ে আমি ওই গাঁদা গাছগুলো বসিয়ে দেবো। বালতি এনেছে, 3খানা বালতি এনেছে, কিন্তু আমার মায়া লাগছে, ফুটো করতে হবে। দেখি টব যদি আনতে পারি, টবে বসাবো অন্যান্য গাছ। এখনও আমার ছোটো ছোটো গাছ অনেক আছে, বেলফুল গাছ আছে, সেগুলো হয়েছে, লাগাতে হবে। আমি লাগাইনি। যে টব, কাঠের গুঁড়ো দিচ্ছি আর মাটি দিচ্ছি মিশিয়ে। কাঠের গুঁড়ো দিলে হালকা হয়, সেই জন্য কাঠের গুঁড়ো আমি দিলাম, আর মাটি দিলাম, দিয়ে ফুল গাছগুলো বসিয়ে দেবো, কারণ গাছগুলো যথেষ্ট বড় হয়েছে। ছোটো ছোটো ডগ কেটে এনেছিলাম, সেই যে ডগগুলো আমি এখন বড় হয়ে গেছে, জল দিয়ে ওদের বড়ো করেছি। এখন অন্য পাত্রে আমি প্রতিস্থাপন করছি, কারণ এই সময়টা আমি গাছ নিয়ে কাটাই, তাই সময়টা তো নষ্ট করলে হবে না। সেই জন্য আমি আজকে গাঁদা গাছগুলো বসিয়ে দিচ্ছি। আরও অন্যান্য গাছ আছে, আমি বসাবো পরের দিন থেকে। ছোটোবেলায় গাঁদা গাছ বসাতাম। এই যে ছোটো পাত্র হয়েছে, এই পাত্র থেকে তুলে নেব, নিয়ে আমি এই বড় পাত্রে, এর থেকে একটু বড় পাত্র, ওই পাত্রের মধ্যে বসিয়ে দেব। জলের ব্যারেলটা কেটেছি, এতে গঙ্গা জল থাকতো, ফুট হয়ে গিয়েছিল, এটাই জন্য এই কাজে ব্যবহার করছি। গাছ আমার জীবন। যে কোনো গাছই, ছোটো বলো বড় বলো, যে কোনো গাছই, এতে একটু কাঠগুঁড়ো আর মাটি দিয়ে দিলাম, দিয়ে তারপর পরে জল দিয়ে দেবো। আমি তো সারাদিন ইউটিউবে গাছই দেখি, গাছ দেখতে, ফুল গাছ, যে কোনো গাছ, ফল গাছ, সবজি গাছ, সমস্ত গাছই আমার দেখতে ভীষণ ভালো লাগে। হ্যাঁ, আমার ছেলে আমাকে বলে, তুমি চাষি। কিছুই চাষ করতে পারি না, আমার ছেলে বলে তুমি চাষি। এই গাঁদা গাছগুলো 8খানা আছে, তার মধ্যে 2টো তো শামুক আছে না, সন্ধ্যেবেলা রোজ শামুক এসে খেয়ে যায়। আমি তো 2-3বার আসি, এসে টর্চ মেরে মেরে দেখে যাই এখানে শামুক আসছে কিনা, শামুক আসলেই মেরে দিই, নাহলে এই ডগগুলো সব কেটে দেয়, গাছগুলো খেয়ে নেয়। আর একবার বসিয়েছিলাম মাটিতে, কিন্তু সে একটাও নেই, সমস্ত গাছ খেয়ে নিয়েছে। ওই বড় বড় শামুক আছে, এই শামুকগুলো এসে সমস্ত গাছগুলো খেয়ে নেয়। তাই আমি এই গাছগুলো খুব যত্ন করে বাঁচিয়েছি। এইবার অন্য পাত্রে বসিয়ে দিচ্ছি। ফুল হলে দেখতেও ভালো লাগবে, আবার আমার মায়ের পুজোও হবে, সেই জন্যই বসাই আর কি। সময়টা নষ্ট না করে যদি এই কাজ মন দিই, তাহলে কিন্তু মনও ভালো থাকবে, শরীরও ভালো থাকবে। সেই জন্য আমি এই কাজই করি।
কারণ কারোর কোনো কথা থাকতে হলো না, কোনো প্রসঙ্গে আসতে হলো না। নিজের কাজে নিজে ব্যস্ত থাকি। নিজের কাজে নিজে ব্যস্ত থাকলে মন শরীর খুব ভালো থাকবে বন্ধুরা। আপনারা দেখবেন এই নিজের কাজ নিয়ে ব্যস্ত থাকবেন, দেখবেন কত কত সুন্দর লাগবে নিজেকে। আমি এইভাবেই আমার সারাদিন কাটিয়ে দিই। শুধুমাত্র মাটি দিয়ে বসালাম, পরে আমি ওই তরল সার দেবো। তরল সার বলতেই সবজি খোসা জল, দারুণ গাছ হয়। আর কিচ্ছু দিতে লাগবে না, আর খোল পচা জল একটু ধরুক, তারপর আমি খোল পচিয়ে দেবো। আর সবজি তো খোসা পচানো শুরু হয়ে গেছে, সেই সবজি খোসা পচিয়ে 5-7-8 দিন পচিয়ে সেই জল প্রচুর গন্ধ ছাড়ে, কিন্তু প্রচুর উপকারী। এত উপকারী, গাছ একদম ভীষণ সুন্দর হয়। ওইটাই আমি দিই, খোল পচার জল আর সবজি পচার জল। এই দুটো জল আমি 15 দিন অন্তর অন্তর দিই। এইগুলোই দেবো, দেখবেন কত সুন্দর হবে। আর আমি তো ধনেপাতা বসিয়েছি, সেইগুলো আপনাদের দেখাবো কীরকম হয়েছে। টুকটুক করে এই যে বসানো হয়ে গেছে, জল দিলাম। এই যে ধনেপাতা পাশেই বসানো আছে, ছোট ছোট কটা গাছ বেরিয়েছে, এই দেখুন। আর এই যে পালং ধনেপাতা এগুলো, আর এই যে পালং শাকও বেরিয়েছে, এই দেখুন। এইটা আমার চাল কুমড়ো গাছ, ছাঁচি কুমড়ো যেটাকে বলে। তাহলে ভিডিও বড় করব না আর। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।